जनपदात् এবারে আমাদের আজকের উদ্বোধক ফিতা কেটে যার শুভ সূচনা করবেন আমাদের সম্মানীয় অখিলগিরি মহোদয় এবং আমাদের প্রধান অতিথি আমাদের কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি, অনুপ গিরি, আমাদের অরুণ বাবু, আমাদের নীলম বাবু, এদের অনুরোধ করছি আপনারা সবাই ফিতা কেটে আজকের শুভ সূচনা হবে পঞ্চদিবসীয় ক্রিকেট 2025। আমাদের শীর্ষদন ক্রিকেট একাডেমির আজকে সবাইকে আমরা আজকের এই ফিতা কাটার মাধ্যম দিয়ে আমাদের পঞ্চদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আমাদের শুভ সূচনা হচ্ছে। শুভ সূচনা করছেন আমাদের অখিলগিরি মহোদয়। দু দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা এখানে সামনে চলে আসুন, উইকেটের কাছে চলে আসুন। দু দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি তাড়াতাড়ি। আমাদের এই ফিতা কাটার মাধ্যম দিয়ে করতালির মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন আমাদের 4 বিধায়ক প্রাক্তন মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়। আমরা ব্যাটটা নিয়ে এসো, ব্যাট বল নিয়ে এসো সুমন। হ্যাঁ, তার মাঝখানে আমাদের ছোট্ট এই ব্যাট আনার এই ছেলে আমাদের দিদি কাপের যিনি কর্ণধার তিনি বলছেন গ্রাউন্ডটা একটু ক্রিজটা বড় হয়ে গেছে। আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব টাইমে আপনারা মেপে ক্রিজটাকে তৈরি করে নেবেন। অনুপদা করতে পারবে না, অনুপদা কোনদিন খেলেন না। শিশু সদন ক্রিকেট একাডেমির আজকের যে পঞ্চদিবসীয় ক্রিকেট উৎসব, সেই উৎসবের শুভ সূচনা ইতিমধ্যে আমাদের উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় করেছেন। প্রথমে তিনি ব্যাট হাতে 6-এর অপেক্ষায় খুব দীর্ঘক্ষণ মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে বল হাতে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অনুপ গিরি মহোদয় রয়েছেন এবং পেছনে উইকেট কিপিং করছেন আমাদের কাঁথি পৌরসভার পৌরপিতা সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়। আমাদের আম্পায়ার সাহেব ইতিমধ্যে বলটি ওয়াইড জানিয়ে দিলেন। খুব দারুণ একখানি চার মেরে আজকের খেলার শুভ সূচনা করলেন আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয়।
আমরা শিশু সদন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে উনাদেরকে সকলকে সম্মান, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। আমরা আজকের এই যে ক্রিকেট টুর্নামেন্ট যারা পরিচালনা করবেন, আম্পায়ার মহোদয়গণকে মাঠের মাঝখানে আসার জন্য আহ্বান জানাই। আপনি দুটো দলের অধিনায়ককে ডেকে আপনি টস করুন। দুটো টিমের ক্যাপ্টেনদের বলছি, ক্যাপ্টেনরা মাঠের মধ্যে থাকবেন, বাকি টিম নিয়ে আপনারা অ্যাটেন্ডে যান। আমরা এক্ষুনি শুরু করব। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। সেটি রেডি করতে পারেন, সেটি রেডি করতে নমস্কার সবাইকে। এই মাঠে যে সমস্ত দর্শকবৃন্দ এবং আয়োজকবৃন্দ এবং যারা দুটি দলের খেলোয়াড়গণ এক্ষুনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে মাঠে নেমে পড়েছেন,
তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম। শিশু সদন ক্রিকেট একাডেমি ৪র্থ বর্ষে 5 দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। খেলা শুরু হচ্ছে। আপনারা যারা দর্শকরা আছেন মাঠে, আজকের আমাদের এক পূর্ণ দিনে এখানকার শিশু সদন ক্রিকেট একাডেমি শিব পূর্ণ শিব তিথিতে শিব চতুর্দশীর দিন এই ধরনের খেলার আয়োজন করেছেন। রবিবার দিন চূড়ান্ত খেলা হবে। আমি আশা করব যে এই যে 4 দিন ধরে 5 দিন ধরে খেলা হবে শান্তিপূর্ণভাবে, এবং ক্রিকেট অনুরাগীরা এই মাঠে নিশ্চিতভাবে পরপর তারা এসে ভিড় জমাবেন, দর্শকরা আসবেন। যত বেলা গড়াবে তত বেশি করে দর্শক এই মাঠে উপস্থিত হবেন। এখানে নির্লিপ্ত মাইতি উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি সুপ্রকাশ গিরি উপস্থিত আছেন, আমাদের অমলেশ দাস, আমাদের ওয়াসিম রহমান, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনুপ গিরি, হৃষিকেশ সামন্ত, আমাদের নীলম রায় শিক্ষা কর্মাধ্যক্ষ। শিক্ষার সাথে ক্রীড়া, নীলম শিক্ষা কর্মাধ্যক্ষ হওয়ার পর ক্রীড়ার জগৎটা খুব প্রসার ঘটছে, খুবই সফল আমাদের কর্মাধ্যক্ষ। আমাদের বিশ্বজিৎ আছে, আমাদের আর কে কে আছে, আমাদের পঞ্চায়েতের সমস্ত মেম্বার আছে, উপপ্রধান আছে অনিমা দাস, অনিতা দাস, আর সবাই আছেন মাঠে। মানিকা বসান হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ পাল মহাশয় আছেন, আর সবাই যারা ক্রিকেট, নিত্যানন্দবাবু আছেন, সুভাষিস আছে, আর অনেকেই আছেন। কে আবার সুভাষিস দাস মহাপাত্র, তার টাইটেলটা বলতে হবে, তা নাহলে আবার আরেকজন সুভাষিস আছে, মুশকিল হবে। তো সবাইকে আমার শুভেচ্ছা থাকলো। আপনারা প্রত্যেককেই এই খেলা যে আয়োজন করেছেন শিশু সদন 4 বছর ধরে, আমি মনে করি যে এই মাঠটা ক্রিকেট খেলছেন তো এখানে ফুটবল খেলাও হয়। ক্রিকেট খেলার ক্ষেত্রে এই মাঠটাকে আরও 1 বছর খেলার পর এই মাঠটাকে ভালো করে সাজাতে হবে। মাঠটা খুব ভালো মাঠ, বড় মাঠ, হাতিশালের পাশেই সমান সমান মাঠ। এই মাঠটাকে আরও মাটি ফেলে সুন্দর করে করতে হবে, ঘাস দিয়ে সুন্দর করে করতে হবে। এটা বলা মানেও আবার অসুবিধা হয়, এটা আমার উপর চাপিয়ে দেয় সবসময়। এই মাঠটা ভালো করে মাটি ফেলে করতে হবে। আমি কোনো অসুবিধা নেই। এখানে দাদা একদম আজকে শেষ হয়ে গেল। যাই হোক, আমি আশা করব যে মাঠটা ভালো করে তৈরি হয়েছে, ভালো সুন্দর খেলার উপযোগী হয়েছে, তবে আরও কিছু তৈরি করতে হবে। মাঠটাকে আরও একটু মাটি দিয়ে সমান্তরাল করতে হবে। ক্রিকেট খেলার পক্ষে আর একটু সমান্তরাল করলে ভালো হয়। যাই হোক, আমি যে সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানাই, দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা আরও সহযোগিতা করুন যাতে ভালো বেশি করে এই মাঠে আরও ভালো খেলাধুলা আমরা করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। টস হয়ে গেছে, আমরা অশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের এত কাজের মাঝে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি দুপক্ষের আমাদের যারা অতিথিবর্গ আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে যান। আমাদের খেলা এক্ষুনি শুরু হবে। দু দলের যাদের আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন তাদের অনুরোধ করছি আপনারা একটু মঞ্চে আসুন। আমরা আমাদের খেলা এক্ষুনি শুরু করব। আমাদের কাঁথি পৌরসভার পৌরপিতা সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয় তার কাজের জন্য তিনি একটু বেরিয়ে যাচ্ছেন, আমরা তাকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার অমূল্য সময় নষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের মন্ত্রী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, আচ্ছা, আমি সমস্ত দর্শক শুধুমাত্র দু দলের প্লেয়ার ছাড়া আর সমস্ত যারা
দর্শক রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে বেরিয়ে যান, দিলে আমাদের খেলা শুরু হবে। আমাদের সবাইকে সংবাদ মাধ্যম বন্ধুদের বলছি আপনারা মাঠের বাইরে আসুন, আসুন দাদা, মাঠের বাইরে এসো, খেলাটা শুরু হবে, মাঠের বাইরে এসো। হ্যালো, হ্যালো চেক। একটু সাইডে ছায়া এসো, ইয়ে আতাও ছায়া নিয়ে এসো, এইখানটা নিয়ে এসো, দিলে খেলাটা শুরু হবে, খেলাটা শুরু হবে। আমাদের যারা দর্শক বন্ধু সহ যারা সম্মানীয় অতিথি রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা মাঠে খেলা শুরু হবে, আপনারা খেলার বাইরে আসুন, আমরা শুরু করব। হ্যালো, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সুদীপ্ত মাইতি মহোদয়, তাকে আমি মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের যারা সম্মানীয় অতিথি রয়েছেন, আমাদের তারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসে উপস্থিত হয়েছেন, আমাদের অভ্যর্থনা মঞ্চ রয়েছে, আপনারা অভ্যর্থনা মঞ্চে গিয়ে বসুন। হ্যালো, হ্যালো চেক। হ্যালো, হ্যালো চেক। দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা একটু মাঠের বাইরে আসুন, দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা একটু মাঠের বাইরে আসুন, আমাদের খেলা শুরু হবে। আমাদের উদ্বোধনের জন্য আজকে একটু খেলা শুরু হতে দেরি হয়েছে, সেই জন্য আমরা শীর্ষদন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের হ্যালো, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল মনের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আবারও সবাইকে স্বাগত শিশু সদন ক্রিকেট একাডেমির প্রাকৃতিক ক্রিকেট উদ্যানে। সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শক বন্ধুদের আমরা জানাই সাদর আমন্ত্রণ, যেখানে ইতিমধ্যে শুরু হতে চলেছে বঙ্গ টেনিস ক্রিকেটের সেরা 8টি দলকে নিয়ে 5 দিবসীয় মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে, একদিকে বিডিএস দুর্মুট, অপরদিকে কন্টাই মোমোওয়ালা। এই মুহূর্তে টসের ভাগ্য নির্ধারণ, যেখানে বিডিএস দুর্মুট টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে আমন্ত্রণ জানিয়েছে কন্টাই মোমোওয়ালাকে প্রথমে ব্যাট করার জন্য। নির্ধারিত 10 ওভারের ম্যাচ, প্রথম 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং 9 ওভারের মধ্যে যে কোনো ওভার ব্যাটসম্যান একটা ওভার পাওয়ার প্লে নিতে পারে। অভিনবত্ব, নতুনত্ব, আভিজাত্য, ঐতিহ্য এবং গরিমার গৌরব গাথা নিয়ে এসসিএ কাপ 2K25 সিজন 4-এ, যেখানে চলবে 5 দিন ধরে ব্যাটে বলের লড়াই, ক্রিকেটের দৈরত, 22 গজের ক্রিকেটের তাপ উত্তাপ একেবারে ছড়িয়ে যাবে দর্শকদের মনের মণিকোঠায়, যেখানে ঐতিহ্য এবং গরিমার গৌরব গাথা নিয়ে শুরু হচ্ছে এসসিএ কাপ 2K25 সিজন 4-এ প্রথম ম্যাচে, যেখানে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়েছিল, যেখানে উদ্বোধন হয়েছিল রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয়ের হাত ধরে। প্রথম বল, চন্দন বল হাতে, একেবারে প্রথম বল, যেখানে আলতো করে ড্রাইভ করেছেন প্রথম বল, ফলশ্রুতিতে চন্দন নিজেই ফিল্ডিং করবেন। তো শুভ সূচনাটি হয়ে গেল এসসিএ কাপ 2K25 সিজন 4-এ প্রথম বল। ব্যাট হাতে সুদীপ, স্ট্রাইকে নন স্ট্রাইকে মান্তু,
দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান কন্টাই মোমোওয়ালা দলের। এবারে রিভার্স খেলার প্রচেষ্টায় সেক্ষেত্রে আবারও ডট বল, যেখানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়। এবারে কিন্তু গর্জে উঠল ব্যাট, সানিত ব্যাটের প্রত্যাঘাতে বল যাবে পয়েন্ট অঞ্চল দিয়ে মাঠের বাইরে 6টি রানের জন্য, যেখানে প্রথম রানের শুভ সূচনাটি ঘটে গেল। যেখানে সুদীপ একেবারে রিভার্স খেলেছেন, যেখান থেকে বল যাবে পয়েন্ট অঞ্চলের দিকে 6টি রানের জন্য। দলের যাত্রাপথের শুভ সূচনাটি ঘটল, দলের পথ চলা শুরু হলো সুদীপের ব্যাট থেকে। 6টি রান। অবশ্যই দেশ দুনিয়ার বিভিন্ন মানুষ চোখ রেখেছেন মাইতিহাট শিশু সদন একাডেমির এই ক্রিকেট উদ্যানে। জয়ন্তী স্টুডিও অ্যান্ড লাইভ। এবারে কিন্তু সেন্সিবল ক্রিকেট, যেখান থেকে বাম পায়ে ভর করে কভার অঞ্চলে খেললেন এবং গুড রানিং বিটুইন দ্য উইকেট, ভালো বোঝাপড়ার ফসলটা তুললেন ঘরে, অর্থাৎ 1টি রান। এই 1 রানের সহচর্যে বাড়বে দলের 1টি রান, দলীয় রান 7, কোনো উইকেট না হারিয়ে। চলমান প্রথম ওভার, বল হাতে চন্দন, দি ম্যান ফ্রম হাতিশাল। দীর্ঘদিন ক্রিকেট খেলছেন, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ব্যাট হাতে এবং বল হাতে, সমান পারদর্শী চন্দন এই মুহূর্তে। এবারে হাউ ইজ দ্যাট একটা আবেদন থাকবে, তো সেখান থেকে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাবে নাচতে নাচতে বাউন্ডারি বাইরে 4টি রানের জন্য। তো লেগ বাই সূত্রে বাড়বে 4টি রান। এই 4 রানের সহচর্যে দলীয় রান 11। এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যিনি রয়েছেন মেদিনীপুর আম্পায়ার অ্যাসোসিয়েশনের 2 স্বনামধন্য আম্পায়ার, 2 স্বনামধন্য ম্যাচ অফিসিয়াল, একদিকে মাননীয় জগদীশ পণ্ডা এবং মাননীয় তরুণ পাল। এবারে কিন্তু উচ্চতা আছে, দূরত্ব কতটা? তো উচ্চতা ছিল, দূরত্ব ছিল, যেখানে ফিল্ডার ছিল সম্ভবত অক্ষয়, যেখানে অবশ্যই সূর্য রশ্মি যেখানে কিছুটা বাধা দিচ্ছিল, সেখান থেকে বল যাবে 1 ড্রপ বাউন্ডারি 4টি রানের জন্য। একেবারে প্রথম ওভার, যেখানে দলীয় রান 15, কোনো উইকেট না হারিয়ে। ক্রিকেট উৎসব 2025 শিশু সদন ক্রিকেট একাডেমির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় 5 দিবসীয় মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্টে আজকে প্রথম দিনে উদ্বোধনী ম্যাচ। যে সমস্ত দর্শকরা আপনারা দেরিতে মাঠে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে 2টি দল পরস্পরের মুখোমুখি হয়েছে, 2 লব্ধ প্রতিষ্ঠিত দল, একদিকে বিডিএস দুর্মুট, অপরদিকে কন্টাই মোমোওয়ালা। যেখানে বিডিএস দুর্মুট টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, অপরদিকে আমন্ত্রণ জানিয়েছে কন্টাই মোমোওয়ালাকে প্রথমে ফিল্ডিংয়ের জন্য। ঐতিহ্যের কাপ, গৌরবের কাপ, ঐতিহ্যের কাপ, গৌরবের কাপ, এসসিএ কাপ, ঐতিহ্য এবং গরিমার গৌরব গাথা দিয়ে 4র্থ বর্ষে যেখানে চলবে 5 দিন ধরে ব্যাটে বলে মহারণ, 22 গজে দৈরথ, বল হাতে মিলন। রোড প্রান্ত থেকে বল করবেন মিলন। এবারে হালকা ড্রাইভ করেছেন, এদিকে রান আউটের সম্ভাবনা এবং আউট আউট আউট। সুদীপকে ফিরতে হবে সাজঘরে, একেবারে আত্মঘাতী রান আউট। যেখান থেকে অনবদ্য ব্যাটিং করছিলেন সুদীপ এবং মান্তু, ছন্দে বিচরণ করছিলেন, ব্যাটিং ছন্দে, সেখান থেকে অতিরিক্ত ঝুঁকি, যেখান থেকে প্রথম উইকেটের পতনটা কিন্তু ঘটে গেল। প্রথম উইকেটের প্রাপ্তি কন্টাই, প্রথম উইকেটের প্রাপ্তি বিডিএস দুর্মুট দলের। প্রথম উইকেটের পতন কন্টাই মোমোওয়ালা, যেখানে সুদীপ
ব্যক্তিগত 4 রানে একেবারে ব্যর্থ মননে ফিরতে হচ্ছে সুদীপকে। ব্যক্তিগত 6 রানে ব্যর্থ মননে গজেন্দ্র গমনের দিকে রওনা দিচ্ছেন সুদীপ। অনবরত ব্যাটিং করছিলেন, 22 গজে চওড়া ব্যাটকে হাতিয়ার করে বিপক্ষ দলের বোলিংয়ের বেষ্টনীকে ভেঙে ছিন্ন ভিন্ন করছিলেন। অন্ততপক্ষে প্রথম ওভারে যেটা আমরা দেখেছি, সেখান থেকে সুদীপের উইকেট অবশ্যই বড় উইকেট, ভারী উইকেট। মিলন অবশ্যই অন্ততপক্ষে এই মরশুমে যথেষ্ট ভালো বোলিংটা করছেন। আমরা দেখো সুখেন্দা, আমরা খাসের মাঠে দেখেছিলাম, এবারে কিন্তু যে বলে যে প্রাপ্য সেটা কিন্তু একেবারে মিটিয়ে দিলেন কড়াই গন্ডায় 6টি রানের জন্য। মান্তু একেবারে শর্ট পিচ বল যেন কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন। এবারে কিন্তু কামব্যাক করেছেন মিলন। অবশ্যই মিলন উদীয়মান ক্রিকেটার আমাদের আঞ্চলিক ক্রিকেটে এই মরশুমে একেবারে ছন্দে বিচরণ করছেন, ভালো বোলিংটা করছেন। আমরা পূর্ব মুকুন্দপুর খাসের মাঠে দেখেছিলাম, কিংবা হীরাকুনিয়ার মাঠে বা রিপাবলিক কাপে আমরা মিলনের বোলিং আমরা দেখেছি, যথেষ্ট জাদু রয়েছে বোলিংয়ে। এখান থেকে ড্রাইভ করেছিলেন পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। দলীয় রান এই মুহূর্তে 21, 1 উইকেটে বিনিময়ে চলমান দ্বিতীয় ওভার। আবারও এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে সঙ্গত কারণে হোয়াইটের নির্দেশ। হোয়াইটের হাত ধরে বাড়বে আরও 1টি রান, শ্রীমান অতিরিক্তের হাত ধরে 1টি রান। দলীয় রান 23, দলীয় রান 22। এবারে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন। আসলে ক্রিকেট মোবাইল চালাতে গেলে যেমন নেটওয়ার্কের প্রয়োজন হয়, তেমনি ক্রিকেট খেলতে গেলে ফুটওয়ার্কের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অবশ্যই মান্তুকে বলের লাইনে যেতে হবে, প্লেসমেন্টটা করতে হবে, পাওয়ার প্লের ফায়দাটা তুলতে হবে, যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লের প্রথম 2 ওভারের শেষ ওভার চলছে। এবারে টপেজ বল যাবে ফাইল লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে 4টি রানের জন্য। দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের শেষে দলীয় রান 26, 1 উইকেটে বিনিময়ে। মেঘ কেটে যায়, রোদ্দুর আসে, আধার রাতে জ্যোৎস্না ফোটে, সুখ থাকে না পথে পড়ে, সুখ দিতে হয় হাতে গড়ে। মান্তু নিজের সুখটা গড়ে নিলেন 4 রানের সহচর্যে। দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের শেষে দলীয় রান 26, 1 উইকেটে বিনিময়। নির্ধারিত 10 ওভারের ম্যাচ, নির্ধারিত 10 ওভারে বিপক্ষ দলের সামনে কত রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে তা কিন্তু বলবে আগামী সময়। সময় যত গড়াবে ক্রিকেটের রূপ রস গন্ধ বর্ণ, আকর্ষণ বিকর্ষণ, অনুরাগ বিতরাগ ঠিক ততটাই পরিবর্তন ঘটবে। বল হাতে চন্দন, ব্যক্তিগত কোটার 2য় ওভার বল হাতে। ড্রাইভ করেছেন, বোলার টু দ্য ড্রাইভ, সেখান থেকে চন্দন নিজেই ফিল্ডিং করবেন। চলমান 3য় ওভার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, যে দল চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন দল পাবে সুদৃশ্য ট্রফি সহ নগদ 30,001 টাকা, এবং রানার্স আপ দল পাবে সুদৃশ্য ট্রফি সহ নগদ 20,001 টাকা। এক্ষেত্রে আবারও বল যাবে ফাইল লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে 4টি রানের জন্য। অবশ্যই প্রথম পুরস্কারে যে আকর্ষণীয় ট্রফি সেটি দিয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বর্গীয় প্রভাকর করণ মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে উনার সুযোগ্য সন্তান সম্মানীয় অরুণাংশু করণ মহোদয়, করণ ট্রান্সপোর্টের কর্ণধার। সম্মানীয় অরুণাংশু করণ, তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফির যে আকর্ষণীয় পুরস্কার, সে ট্রফি দিয়ে আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আবারও এক্ষেত্রে তন্ময় পয়েন্ট অঞ্চল দিয়ে খেলে দিয়ে আবারও 4টি রান।
যেখান থেকে চন্দন প্রথম ওভারে প্রথম ওভারের শেষে যেখানে চন্দন 15টি রান খরচ করেছিলেন, সেখানে দ্বিতীয় ওভারে দুটি চার। অবশ্যই চন্দনকে এখান থেকে কামব্যাক করতে হবে। দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়, যথেষ্ট প্রতিভা রয়েছে, প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, নিজেকে উজাড় করতে হবে, বোলিংয়ের বৈচিত্র্য আনতে হবে, বিপক্ষ দলের ব্যাটসম্যানকে একটা নির্দিষ্ট বেষ্টনীর মধ্যে বাঁধতে হবে। এবারে কিন্তু ঠিকানা লেখা বল পৌঁছে যাবে একেবারে গন্তব্যস্থলে, লং অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে 6টি রানের জন্য। তন্ময়, যে পথে সুদীপের প্রত্যাগমন সেই পথে তন্ময়ের আগমন, একেবারে গর্জে উঠল ব্যাট। 22 গজে ক্রিকেটের শাসনটা করছেন এই মুহূর্তে বিডিএস দুর্মুর দল, কন্টাই মোমোওয়ালা দল। তৃতীয় ওভারে পরিসমাপ্তি। তৃতীয় ওভারের শেষে দলীয় রান 40, 1 উইকেটে বিনিময়। এই টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ, প্রথম সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচের আকর্ষণীয় ট্রফি দিয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাপ্পা পান স্টল, এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আকর্ষণীয় ট্রফি দিয়ে আমাদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়ম ফাস্টফুড সেন্টারের কর্ণধার সম্মানীয় কমলেশ দাস মহাপাত্র মহোদয়। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য যে আকর্ষণীয় ট্রফি, সেটি দিয়ে আমাদের মাঝে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্বর্গীয় প্রভাকর করণ মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে ওনার সুযোগ্য সন্তান সম্মানীয় অরুণাংশু করণ মহোদয়, করণ ট্রান্সপোর্টের কর্ণধার যিনি অরুণাংশু করণ মহোদয়। আমরা প্রত্যেককে শিশু সদন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে যে সমস্ত মহানুভব সুহৃদয় ব্যক্তি আমাদের টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য, টুর্নামেন্টের সাফল্য কামনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের সাহায্য এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা প্রত্যেককে জানাই শিশু সদন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। তো অবশ্যই চতুর্থ ওভারে বল হাতে অমলেশ, অবশ্যই দ্রুতগতি সম্পন্ন বোলার। অমলেশ ব্যক্তিগত কোটার প্রথম ওভার বল হাতে, এদিকে মান্তু এবারে বল পড়ে উচ্চতা নেয়, এদিকে 1 বাউন্সের নির্দেশটা এসে যাবে। চলমান চতুর্থ ওভার, এদিকে অনুভূত ব্যাটিং করছেন। আসলে ইংরেজিতে একটা কথা রয়েছে, এবার ইনসাইড আউট, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে কি করলেন, অবশ্যই সুযোগটা ছিল, অবশ্যই হাফ চান্সকে ফুল চান্স করতে হবে এই মুহূর্তে। এখান থেকে বাড়বে 6টি রান, দলীয় রান 46। অবশ্যই ইংরেজিতে একটা কথা রয়েছে, মর্নিং সেজ হাউ টু দ্য ডে উইল গো, তো সকালটা বলে দেয় দিনটা কেমন যাবে। এখান থেকে কন্টাই মোমোওয়ালার দলের শুরুটা ভালো হয়েছে, এখান থেকে শেষটা ভালো করতে হবে। একেবারে অগ্নি শিশু যেন তার বন্দিদীপ্ত তরবারি দিয়ে একের পর এক লক্ষ্য ভেদ করছেন। এক্ষেত্রে অফ স্ট্যাম্পে বল পড়ে নিচু হয়ে যায়, অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টায় ছিলেন মান্তু, সেখান থেকে ব্যাটে বলে করতে পারেননি। এদিকে খেলা যত গড়াচ্ছে মাঠে দর্শকদের আগমন ঠিক ততটাই বাড়ছে, রং বেরঙের পোশাক পরে বসন্তের এই সকালে দক্ষিণা বাতাস গায়ে মেখে উপভোগ করছেন ক্রিকেট। অবশ্যই খেলা যত গড়াবে মাঠে দর্শকদের আগমন ততটাই বাড়বে, দর্শকদের কলকাকলি, দর্শকদের উন্মাদনা, তাদের হর্ষধ্বনিতে 5 দিন ধরে মেতে উঠবে শিশু সদন ক্রিকেট একাডেমির প্রাকৃতিক ক্রিকেট উদ্যান। অবশ্যই আমরাও সকল ক্রিকেট প্রেমীদের আমরা জানাই সাদর আমন্ত্রণ এসসিএ কাপ 2K25 সিজন 4-এ। এক্ষেত্রে অমলেশ অনবদ্য বোলিং করছেন, যেখানে বল পড়ে আউটসুইং হয়ে যার মুখে
মান্তু দেখলেন এবং বলের যাওয়ার রাস্তাটি আরও প্রশস্ত করে দিলেন উইকেট রক্ষকের হাতে। চতুর্থ ওভারের পরিসমাপ্তি। চতুর্থ ওভারের শেষে দলীয় রান 46, 1 উইকেটে বিনিময়। এই ওভারে একেবারে কৃপণ বোলিংয়ের নিদর্শনটা রাখলেন অমলেশ। এই ওভারে মাত্র 6টি রান খরচ করেছেন। নির্ধারিত 10 ওভারের ম্যাচ। অবশ্যই এরপরে কমেন্ট্রি বক্সে পালাবদল। কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাবো সুখেন্দু, আমার সিনিয়র কমেন্টেটর সুখেন্দু তাকে। অবশ্যই ম্যানুয়াল কাম স্ট্যাটিস্টিক্স করে রয়েছে সমরেশ, অমলেন্দু এবং পঙ্কজ। এক্ষেত্রে কিন্তু ফিরতে হবে সাজঘরে। দ্বিতীয় উইকেটের পতন। ওভার টু সুখেন্দু দা। धन्यवाद अनुपम, बहुत ही बेहतरीन बात कर रहे थे आप। एससीए कप 2025 सीजन नंबर 4 इतने बेहतरीन यहाँ पे आयोजित किया है। हम देख रहे थे पहले से इतना आउटफील्ड बहुत ही बेहतरीन, और जो पिच के बारे में हम चर्चा करते हैं क्योंकि क्रिकेट पहले जितने भी आए, कोई भी खिलाड़ी आता है, कोई भी ऑडियंस यानी दर्शक आता है, पहले नज़र देते वो पिच की तरफ। इतना बेहतरीन पिच यहाँ पे बने हैं कि बल्लेबाज के लिए भी कुछ है तो भाई गेंदबाज के लिए भी कुछ मदद है इस पिच में। पिछले ओवर हम देखे थे अमलेश क्या लवली गेंदबाजी कर रहे थे। और एक एक गेंद इस तरफ कांटा बदल रहे थे, लग रहा था कि मानो के जैसे लेग स्पिन डाल रहा था। और पहले टॉस जीतने के बाद बीडीएस दुर्मुट ने गेंदबाजी चुने थे। 4 ओवर के समाप्ति बाद 46, 2 विकेट के नुकसान। और इस बार शॉर्ट पिच गेंद, हवा में गेंद के नीचे फील्डर, और तीसरी विकेट की पतन। यहां पे नया बल्लेबाज आए और गए। दुख रहेगी, जरूर रहेगी। इस गेंद की जो जवाब था ना, ऐसा नहीं था। इस गेंद पे बहुत बड़ा हिट लगना चाहिए था। बल्लेबाज से चूक हुए और उसी के बदौलत चल पड़े पेविलियन की तरफ। 46 पर 3 विकेट की पतन। मुशर्रफ लौटे हैं, खाता भी खोल नहीं पाए हैं, और उसी के सामने गेंदबाज के सामने सुनहरा मौका। हैट्रिक 2 गेंद पे 2 विकेट चटका चुके हैं। अगर ये गेंद पे विकेट ले लेते तो भाई आज की पहले दिन की पहली क्वार्टर फाइनल मैच में इतिहास रचा जाएगा। पहली गेंदबाज जो हैट्रिक के सामने। मिलन छोटे खत का है, मगर उनके हाथ में जो रफ्तार है ना वो कमाल की है। काफी मिश्रण गेंदबाजी करना पसंद करते हैं लेफ्ट हैंड गेंदबाज। और इस बार मनीष ने हल्के हाथों से खेला लॉन्ग ऑफ की दिशा में, और दौड़ते ही 1 रन की इजाफा, और 1 रन के साथ टीम का स्कोर आगे बढ़ा है, 47 तक पहुंचा है। थोड़ी गर्मी होगी, गेंदबाजी को थोड़ी गेंदबाजी करना बहुत ही कठिन, क्योंकि इस समय पसीना छूटता है, और पसीना छूटने के बाद गेंद को पकड़कर और सही जगह पे टप्पा खिलाना। और इसी बीच वाइट का इशारा। मैच ऑफिशियल अंपायर जगदीश पंडा और तरुण पाल ऑनफील्ड अंपायर। कमाल की अंपायर थे, काफी मैच खिला चुके हैं, बहुत मैच खिला चुके, अनुभव से भरे हुए ये दोनों मैच ऑफिशियल अंपायर आज एससी इस मैदान पे। और इस बार लंबाई जितना दूरिया भी उतना, गेंद जाके टप्पा खा रही है सीमा रखे के बाहर, पूरे के पूरे 6 रन। और इसी 6 रन के साथ टीम का स्कोर 50 हो चुके, 54 तक पहुंच चुके। 53 हो बेटा, 53 रन होगा वहां पे। 54 देखे नहीं भाई, देखे बोल भी, अच्छा देखे ना बोल भी तो 54 ठीक है। चलिए फिर से एक बार। आहा बेहतरीन गेंदबाजी यहाँ पे मिलन के द्वारा। देखिए चतुराई से गेंद को फेंके थे, उंगलियां फेरे थे, पहले ही देख लिए थे। सलामी बल्लेबाज मंतु अभी तक नाबाद है, और पहले ही अपने ऑफ स्टंप पे कवर किए थे बड़ा हिट खेलने के लिए ऑन साइड की तरफ, और गेंदबाजी की चतुराई की वजह से पूरी तरह से चुके। रन की कोई गुंजाइश नहीं। फिर से एक बार गेंदबाजी की मोर्चे पर मिलन।
और इस बार अंदरूनी किनारा लेते हुए थार्डमैन की दिशा में गेंद जा रही है दन दनाते हुए सीमा रेखा के बाहर पूरे 4। यहां पे गेंदबाज उतना खराब नहीं गेंद फेंके थे, थोड़ी सी फील्डर। पांच ओवर के समाप्ति के बाद 58 3 विकेट की नुकसान पर छठा ओवर अमलेश आए हैं गेंदबाजी में। पहली ओवर कमाल की गेंदबाजी किए थे अमलेश, सिर्फ 6 रन दिए थे। कमाल की वो गेंदबाजी थे क्योंकि बहुत বলগুলো যে চারদিকে যাচ্ছে, বল বয়দের বলছি বলগুলো যে চারদিকে যাচ্ছে একটু তোমরা কালেক্ট করবে। और उसी बीच मंतु अभी तक 16 गेंद खेले हैं, नाबाद है, अभी भी 30 रन बनाकर अमलेश आए हैं गेंदबाजी में। बेहतरीन गेंद एकदम सटीक से ही जगह पे टप्पा खिलाए, एकदम ब्लॉक हॉल, जहां से बल्लेबाज को बड़ी हिट करने में बहुत ही तकलीफ की सामना करना पड़ता है। और उसी बीच डॉट गेंद। 6 ओवर के मैच जारी और फील्डिंग की सजावट देखिए। आप ऑन साइड पे बाउंड्री लाइन पे सिर्फ 3 खिलाड़ी, लॉन्ग ऑन, मिड विकेट और डीप मिड विकेट की दिशाओं में। और उसी बीच चल रहे हैं अमलेश गेंदबाजी में। यहां पे शॉर्ट पिच गेंद पुल किए हवा में, गेंद के नीचे फील्डर, क्या ये आउट हो सकती है? बिल्कुल हो सकती है। आउट आउट आउट। 4 विकेट की पतन हो चुकी है। गेंद खेलकर 1 रन बनाकर आउट होकर पैबला लौट रहे हैं मनीष। और नई बल्लेबाज मानू जाते हुए मैदान के अंदर। देखिए ये जो गेंद था ना, ये गेंद पे आपने जो पुल लगाए, आपके जो फुटवर्क, जो अनुपम कह रहे थे कि भाई मोबाइल में नेटवर्क चाहिए तो क्रिकेट में फुटवर्क चाहिए। अगर आपको बड़ा बल्लेबाज बनना है तो ये फुटवर्क में थोड़ी कमी नजर आती है, क्योंकि आपने अपने जो दाहिना पैर है ना वो थोड़ी सी बाहर की तरफ निकलते जरूर, ऑफ स्टंप कवर भी किए थे, मगर जो झुकना चाहिए था, जो फ्लेक्सिबिलिटी चाहिए था इस गेंद पे, वो बल्लेबाज में दिखा नहीं। और उसी के लिए बल्ले और गेंद पे संपर्क उतना अच्छा हुआ नहीं। नया बल्लेबाज और पहली ही गेंद ऑफ स्टंप पे काफी बाहर, वाइड करार देते हुए मैच ऑफिशियल अंपायर तरुण पाल, यानी अतिरिक्त के यहाँ पे 1 रन की इजाफा होएगा। स्कोर पर 59 तक पहुंच चुके हैं। 4 विकेट की नुकसान पर पहले दिन की पहली क्वार्टर फाइनल मैच एशिया कप 2025 सीजन नंबर 4। और इस बार पुल के कोई खिलाड़ी नहीं थे मिड विकेट की दिशाओं में, और गेंद एक बार टप्पा खाने के बाद और 4 रन मिल गए थे उस गेंद पे। आहा, फिर से बड़ा हिट खेलने की कोशिश, टप्पा खाने के बाद गेंद थोड़ी सी नीचे रहे, इसीलिए बल्ले और गेंद में कोई संपर्क नहीं हुए। जो बात कर रहे थे कि जब मनीष आउट हुए थे जो शॉर्ट पिच गेंद पे, वो था थोड़ी सी मिड विकेट की तरफ, और देखिए मनु ने आके वही गेंद बस दिशा बदले और डीप मिड विकेट की तरफ खेल दिए थे। जो फ्लेक्सिबिलिटी की बात हम कर रहे थे, और उसी के लिए उनको 4 रन मिल गए थे। और तैयार हो रहे हैं बल्लेबाज मनु। बहुत ही बेहतरीन तरह से ये टूर्नामेंट सजाया गया है। कमाल की यहाँ पे
शुरुआत भी मिले थे बल्लेबाजों की टीम को, कोंटाई मोमोवाला को। दो सलामी बल्लेबाज सुदीप हालांकि रन आउट होकर पेबलर लौटे थे, मगर शुरुआत बहुत ही बेहतरीन हुए थे। और इस बार आउटसाइड एज लेकर थर्ड मैन की दिशा में गेंद निकल जाएगा बाउंड्री के बाहर 4 रन के लिए। यहां पे और थोड़ी बेहतरीन फील्डिंग हो सकती थी। अगर थोड़ी सी बेहतरीन फील्डिंग होती तो ये रोका जा सकता था। फास्ट स्लिप में जो खिलाड़ी खड़े हैं, कमाल की गेंद यहां पे अमलेश के द्वारा हल्के हाथों से खेला, एक्स्ट्रा कवर की दिशा में सीमा रेखा पर अक्सर ही खड़े थे। जब तक फील्ड होते दोनों छोड़ भागते हुए 1 रन आसानी के साथ पूरे किए, और इसी 1 रन के साथ टीम का स्कोर 68 तक पहुंच चुके हैं, हालांकि 4 महत्वपूर्ण विकेट खोने के बाद। और उसी बीच 6 ओवर की समाप्ति, 6 ओवर के समाप्ति के बाद 68 4 विकेट के नुकसान पर। और नया गेंदबाज হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মাননীয় নিতাই স্যার মহাশয়। নিলিপ্তদাকে অনুরোধ করব আপনি নেতাদেরকে নিয়ে মঞ্চে আসুন। गेंदबाजी में सिंधु और बैटिंग पावर प्ले यहाँ पे बल्लेबाज की दोनों बल्लेबाज सोचे कि भाई देर मत कीजिए, क्योंकि 9 ओवर के अंदर आपको लेना होगा बैटिंग पावर प्ले, मतलब 7 ओवर रनिंग। जब सिंधु आए हैं नया गेंदबाज, सोच बहुत ही बेहतरीन, क्योंकि नया गेंदबाज सिंधु आए हैं, उनको सेट होने में, सेटल होने में थोड़ी सी समय लगेगा, वक्त लगेगा। इसीलिए सोचे 2 बल्लेबाज कि इस ओवर में ये पावर प्ले ले लिया जाए। और सिंधु दाएं हाथ की गेंदबाज, मैन फ्रॉम दीघा, पहली गेंद एक्स्ट्रा कवर की दिशा में, कोई खिलाड़ी नहीं है, गेंद 1 2 3 बार टपकाने के बाद बाउंड्री लाइन के बाहर 4 रन के लिए। कमाल की शॉट थे। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রামনগর 1 নম্বর রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্যা বন্দনা মাইতি এবং নির্লিপ্তদা। ओहो, यहाँ पे मनु की बल्ला माशाअल्लाह मैदान पे बोल रहे हैं हल्ला हल्ला। पिछले गेंद पे क्या कमाल की वो शॉट थे भैया, एकदम 6 रन के लिए। ओहो, ये ऑफ स्टंप पे शॉर्ट पिच गेंद थी। अगर गेंद और बल्ले में संपर्क करना चाहिए था मन्नू को, क्योंकि मन्नू अभी गेंद को छोटे नहीं भाई, फुटबॉल की तरह बड़े देख रहे हैं, क्योंकि सिंधु को एकदम सेटल ही नहीं होने दे रहे थे। पहली 2 गेंद पे 10 रन ले लिए था, इस गेंद पे थोड़ी सी चूक तो जरूर हुए थे। जो सोच थे उन लोगों का कि नया गेंदबाज के ऊपर वो पावर प्ले का प्रयोग किया जाए, और बहुत ही बेहतरीन। अभी तक इस ओवर में 10 रन आ चुके हैं, और इस बार फिर से एक बार डॉट गेंद होना चाहिए था। यहाँ पे 1 रन तो मिल गए हैं जरूर, वो भी बाई के रूप से 1 रन मिले गए, क्योंकि जो विकेट कीपर थे एकदम विकेट के नजदीक बैठे हुए, वहां पे जो ब्लॉकर लेंथ की जो गेंद होते हैं ना, वो पकड़ने में थोड़ी सी मुश्किल होती है। कोई भी विकेट कीपर, कितना भी महान विकेट कीपर क्यों ना हो, और फिर भी सेफ किए। 1 रन से संतुष्ट रहना होगा बाई के रूप से। स्ट्राइक पर सलामी बल्लेबाज अभी तक नवाद है, मंतु है, अभी आ चुके हैं। सिंधु गेंदबाजी, यहां पे कमाल की गेंदबाजी, गेंद पड़ने के बाद कांटा बदलते हुए ऑफ स्टंप की तरफ निकल गए। बल्ले और गेंद में कोई संपर्क नहीं हुए, जगह पे रह गए। ये बड़ा सेट खेलना चाह रहे थे मंतु, क्योंकि सेट हो चुके हैं, सलामी बल्लेबाजी के रूप से आए थे। इस समय उनसे ये प्रतीक्षा नहीं होगी, आशा है रहेगा टीम के जो कप्तान, वो चाहेगा, टीम के सभी खिलाड़ी चाहेगा मंतु और भी थोड़ी सी तेजी से रन बनाए, अपने टीम को आगे लेकर जाए, और ये जिम्मेदारी उनको लेनी ही होगी।
कमाल की वापसी यहाँ पे सिंधु के द्वारा बैक टू बैक 2 गेंद पे 2 डॉट गेंदे और उसी बीच ओवर की समाप्ति 7 ओवर के समाप्ति के बाद 4 महत्वपूर्ण विकेट खोने के बाद। और यहाँ पे कमेंट्री में थोड़ी परिवर्तन होंगी, अरुण अंशुदा आएंगे कमेंट्री में, बहुत ही बर्सियन कमेंटेटर्स। ধন্যবাদ সুখেন্দু দাকে। এবং এই এশিয়া কাপ 2025 এই প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ। ইতিপূর্বেই সম্মানীয় অতিথিগণ তারা এই ম্যাচের শুভ সূচনা করেছেন। পরে সে কথায় আসছি, আপাতত খেলা চলছে। সেই অমলেশ দূর প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন, ভারী সুন্দর বোলিং, ততোধিক তৎপরতায় ব্যাটসম্যান ড্রাইভ করেছেন, বল চলে গেছিল মিডন অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটি বারের জন্য প্রান্ত বদল দুই ব্যাটসম্যানের। দলীয় রান 80। অষ্টম ওভারের খেলা চলেছেন অমরেশ। ভারী সুন্দর বল, ততোধিক তৎপরতায় হ্যাঁ আউট। ব্যাটসম্যান মাইকম্যান একটু বলা শেষ হলে মিউজিকটা দেবে। ব্যাটসম্যান চালিয়ে খেলার প্রচেষ্টায় ছিলেন, স্লগ ওভারে যে ধরনের ব্যাটিং করবার প্রয়োজন সেই মতো ব্যাটিং তিনি করছিলেন, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয়, ভাগ্য সাথ দেয়নি, তাই ব্যর্থ মনোরথে প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছেন মান্তু। 19 বলে 30 রান করে তিনি ব্যর্থ মনোরথে প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছেন। ব্যর্থ বলা যায় না, এই ম্যাচে 30 রান যথেষ্ট। ব্যক্তিগতভাবে 30টি রান তিনি দলকে দিয়েছেন, দলকে সমৃদ্ধ করেছেন। যদিও নির্ধারিত 10 ওভারের খেলা, জিততে গেলে একটা ভদ্রস্থ স্কোর, একটা সম্মানজনক স্কোরের প্রয়োজন। দেখা যাক, আরও কয়েকটি ওভারের খেলা বাকি রয়েছে, এরপরে আরও 2টি ওভারের খেলা বাকি রয়েছে। আপাতত অষ্টম ওভারের পরের জুটিতে ব্যাট করবার জন্য আজমল স্ট্রাইক নেবার জন্য প্রস্তুত হচ্ছেন। আজমল অপরদিকে দূর প্রান্ত থেকে দৌড় শুরু করবার জন্য অমলেশ করণ, প্রথিতযশা অলরাউন্ডার, আঞ্চলিক ক্রিকেটের যথেষ্ট সুনামের সহিত খেলে থাকেন। তার বিরুদ্ধে আজমল, স্টেপিং মিস। এশিয়া কাপ 2025 শিশু সদন ক্রিকেট একাডেমির মাঠে এশিয়া কাপ 2025 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। অফসাইডের বাইরের বল, আড়াআড়ি বল করছেন ব্যাটসম্যান। হোয়াইটের আবেদন করেছিলেন, কিন্তু অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল তার তীক্ষ্ণ দৃষ্টি, সজাগ দৃষ্টি এড়াতে পারেনি। এ বলে কোনো রান নয়, রান সংখ্যা যা ছিল তাই। পরের বল ড্রাইভ করেছেন, কভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কভারের বুক চিরে 4টি রান, চোখে দেখবার মতো শট। দৃষ্টিনন্দন নয়নাভিরাম একটি 4-এর মান এলো ওই আজমলের ব্যাট থেকে। একেবারে ক্রিকেটীয় ব্যাকরণ মেনে বাপা বাড়িয়ে ড্রাইভ করেছেন। পরের বল, এবার কিন্তু সপাটে ড্রাইভ করার প্রচেষ্টায় ছিলেন, কিন্তু না, এ বলে কোনো রান নয়। বল সরাসরি উইকেট কিপারের হাত ঘুরে বোলার অমলেশের হাতে। রান সংখ্যা যা ছিল তাই 84, 5 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা চলছে, নির্ধারিত 10 ওভারের খেলা চলেছেন। অমলেশ দূর প্রান্ত থেকে বাঁহাতি আজমলকে, এ বলে কোনো রান নয়। অফ স্ট্যাম্পের উপর অনেকটা নিচু হয়েছিল বল, এ বলে কোনো রান নয়। রান সংখ্যা যা ছিল তাই
84, 5 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের পরিসমাপ্তি ঘটেছে, নবম ওভারের খেলা শুরু হবে। এরই ফাঁকে বলে রাখি এই এশিয়া কাপ 2025 প্লেয়ার স্ট্যান্ড থেকে একটু জল হবে সোহেল দা। আজকে ওয়েদার যথেষ্ট গরম, অনেকটা গরম আবহাওয়া, তাই মাঠে ড্রিঙ্কস, পানীয়, জলপানের বিরতি চলছে। এশিয়া কাপ 2025 আমাদের এই টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় যে সুদৃশ্য দুটি ট্রফি রয়েছে সেটির দাতা কলাপুঞ্জা গ্রাম নিবাসী ঈশ্বর প্রভাকর করণের স্মৃতির উদ্দেশ্যে করণ ট্রান্সপোর্টের কর্ণধার শ্রী অরুণাংশু করণ মহাশয়, আমরা অশেষ ধন্যবাদ জানাই ওনাকে এই দুটি সদৃশ্য ট্রফি দিয়ে আমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ সুমন। এই এশিয়া কাপ 2025 যারা এই টুর্নামেন্ট আয়োজন করবার জন্য, যারা দিনের পর দিন রাতের পর রাত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এরই ফাঁকে আরও একটি বলের খেলা হয়ে গেছে, একটি রানে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই ব্যাটসম্যানকে। এই 1 রানের সুবাদে দলীয় রান 85 ফর দ্য লস অফ 5th উইকেট। ওভার নাম্বার 9 ইজ প্রোগ্রেসিং। 9তম ওভারের খেলা চলছে। সিন্ধুনীল আঞ্চলিক ক্রিকেটের যথেষ্ট সুনামের সহিত তিনি বোলিং করে থাকেন, তার নামের প্রতি সুবিচার করে চলেছেন এ যাবৎ। সেই সিন্ধুনীল এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছে, দেখা যাক। হ্যাঁ, ফলশ্রুতে বোলার সিন্ধুনীল নিজেই অনেকটা দৌড়ে বলটিকে তালুবন্দি করেছেন এবং 6ষ্ঠ উইকেটের পতন ঘটিয়ে দিয়েছেন। আমাদের টুর্নামেন্টের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের দাতা সোহেল মোবাইল সলিউশন দেপাল। Chushovan Remix. দলীয় 85 রানের মাথায় 6ষ্ঠ উইকেটের পতন ঘটে গেছে। এশিয়া কাপ 2025 শিশু সদন ক্রিকেট একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রথম দিন, উদ্বোধনী ম্যাচ। প্রথমার্ধের খেলা চলছে, নির্ধারিত 10 ওভারের খেলা। আরও একটি বলের খেলা হয়ে গেল। এই মুহূর্তে দলীয় রান 85, 6 উইকেটের বিনিময়ে। 9তম ওভারের খেলা চলছে। সিন্ধুনীল দূর প্রান্ত থেকে দৌড় শুরু করবেন, রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। ব্যাটসম্যান মনোজকে প্রস্তুত। মনোজ সপাটে ড্রাইভ করার প্রচেষ্টায় ছিলেন, তুলে মারার প্রচেষ্টা ছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। সিন্ধুনীল দীর্ঘদিন ধরে আঞ্চলিক ক্রিকেটে খুব ভালো বোলিংয়ের নিদর্শন রাখছেন। চলেছেন সিন্ধুনীল, দূর প্রান্ত থেকে দৌড় শুরু করবেন, রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। বোলিং করলেন, এক্ষেত্রে একটি বারের জন্য প্রান্ত বদল দুই ব্যাটসম্যানের, যার অর্থ বাড়ল আরও একটি রান। এই 1 রানের সুবাদে দলের রান 86, 86 ফর দ্য লস অফ 6th উইকেট। ওভার নাম্বার 9 ইজ প্রোগ্রেসিং। 9তম ওভারের খেলা চলছে। সিন্ধুনীল চলেছেন দূর প্রান্ত থেকে, রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। কি করলেন? আড়াআড়ি বল করছেন সিন্ধুনীল, এক্ষেত্রে ব্যাটে বলে হয়নি, এ বলে কোনো রান নয়। রান সংখ্যা যা ছিল তাই, 86, 6 উইকেটের বিনিময়ে। 9ম ওভারের পরিসমাপ্তি ঘটেছে দলীয় 86 রানের মাথায়।
নির্ধারিত 10ম ওভারের খেলা অর্থাৎ শেষ ওভারের খেলা, আর 6টি বলের খেলা বাকি রয়েছে। এশিয়া কাপ 2025 উদ্বোধনী ম্যাচ প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হওয়ার দৌড়গোড়ায়। এই এশিয়া কাপ 2025 আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, ট্রফি দিয়ে সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে শিশু সদন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। পরের বল, ভারী সুন্দর বল, অফ স্ট্যাম্পের বাইরের বল, অনেকটা নিচু হয়েছিল, এক্ষেত্রে ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিয়েছেন। বল সরাসরি উইকেট কিপারের হাত ঘুরে বোলারের হাতে। বোলার মিলন দূর প্রান্ত থেকে লম্বা রান আপনি দৌড় শুরু করছেন ওভারের পরের বলটি করবার জন্য, রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। আলতো করে ড্রাইভ করেছিলেন, ব্যাটের কানা লেগে বল উইকেট কিপারের কাছে। কাজের কাজটি করে দিয়েছেন, একটি রান চুরি করে নিয়েছেন বলা যেতে পারে। ভারী সুন্দর রানিং বিটুইন উইকেটের নিদর্শন এই মুহূর্তে। ভালো আরও একটি রান, এই 1 রানের সুবাদে দলীয় রান 87, 87 ফর দ্য লস অফ 6 উইকেট। ওভার নাম্বার 10 ইজ প্রগ্রেসিং। শেষ ওভারের খেলা চলছে, তুলে মেরেছেন, ক্যাচের মতো উঠেছে। দেখা যাক, নিচে প্লেয়ার সিন্ধুনীল রয়েছেন। হ্যাঁ, সিন্ধুনীল কিন্তু কাজের কাজটি করেছেন, ক্যাচটিকে তালুবন্দি করেছেন। সূর্যর রশ্মিকে উপেক্ষা করে তিনি ক্যাচটিকে তালুবন্দি করেছেন। একেবারে প্রফেশনাল ক্রিকেটারের তিনি নাম রেখেছেন, এই কথা বলা যেতেই পারে। 7ম উইকেটের পতন ঘটে গেল দলীয় 87 রানের মাথায়। একেবারে উইকেটে আর টিকে থাকতেই পারছেন না, উইকেটে টিকে থাকতে পারছেন না কোনো ব্যাটসম্যান এই মুহূর্তে। স্লগ ওভারের যে ধরনের ব্যাটিং করবার প্রয়োজন, সেই ধরনের ব্যাটিং হয়তো করবার প্রচেষ্টায় আছেন, কিন্তু টিকে থেকে 10 ওভার পূর্ণ করাটা সেটাও একটা ব্যাপার রয়েছে। যাই হোক, নবাগত ব্যাটসম্যান এসছেন চিরঞ্জিত। হ্যাঁ, এবারে কিন্তু চিরঞ্জিত তুলে মেরেছেন। দ্যাটস এ হিউজ গ্লোরিয়াস ট্রেমেন্ডাস সিক্সার, বড়িয়া ছক। বলটা একটু তুলে আনবে, বলটা একটু তুলে আনবে বল বয়। বাহ, আমাদের ভলেন্টিয়ার যারা আছো, বলটা একটু কালেক্ট করো। যে বলের যা প্রাপ্য তা কিন্তু ঘটিয়ে দিয়েছেন চিরঞ্জিত। একেবারে চিরঞ্জিত স্লগ ওভারে যে ধরনের ব্যাটিং দর্শকরা দেখতে অভ্যস্ত, আমরা সকলে যারা ক্রিকেট প্রেমী আছি তারা যে ধরনের স্লগ ওভারে যে ধরনের ব্যাটিং আমরা দেখতে অভ্যস্ত বা দেখার জন্য মাঠে আসি, সেই স্বাদ কিছুটা পূর্ণ হলো বলা যেতে পারে। চিরঞ্জিত তিনি বলটিকে পরীক্ষা করে নিচ্ছেন। আরও বেশ কয়েকটা বলের খেলা রয়েছে। আরও 2টি বলের খেলা বাকি রয়েছে, দেখা যাক। বোলার দৌড় শুরু করেছেন, এক্ষেত্রে কি করলেন, পরাস্ত, কট বিহাইন্ড, আউট হয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়ালেন সেই চিরঞ্জিত। দলীয় 8ম উইকেটের পতন ঘটে গেল। দলীয় 93 রানের মাথায় আপনারা আমাদের সাউন্ড, ভারী সুন্দর সাউন্ড, ছি 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 রে ননিছি, একটা ফেমাস গান আমরা শুনলাম। দাদাভাই মিউজিক নাকি? আমাদের স্কোরার এবং স্ট্যাটিস্টিক্সের দায়িত্বে যারা রয়েছেন, স্ট্যাটিস্টিক্সের দায়িত্বে যারা রয়েছেন, পঙ্কজ, সমরেশ এবং অমলেন্দু, পঙ্কজ এবং সমরেশ প্রতি বছর তারা এই দায়িত্ব পালন করেন, তাদেরকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, এরই ভাগে খেলার পরিসমাপ্তি। আমাদের শিশু সদন ক্রিকেট একাডেমির আজকের যে পঞ্চদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের শুভ সূচনা হয়েছে। প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এই ফাঁকে আমাদের
অভ্যর্থনা মঞ্চে আমাদের ডাকে সাড়া দিয়ে যিনি এসে উপস্থিত হয়েছেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি নিতাই চরণ সার মহোদয়। তিনি এগরায় একটা ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনে গেছিলেন, তাই আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টে এসে পৌঁছাতে একটু দেরি হয়েছে, তবুও তিনি তাদের এই অমূল্য সময় খরচা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার মুখ থেকে দু এক কথা শুনে নেব আমরা। সবাইকে নমস্কার। শিশু সদন ক্রিকেট একাডেমির উদ্যোগে প্রতি বছরে ন্যায় বর্তমান বছরও ৫ম দিবসীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছেন। তার শুভ উদ্বোধন হয়ে গেছে এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন শিশু সদন ক্রিকেট একাডেমির কর্ণধার যারা, ক্লাবের সভাপতি, সম্পাদক, সকল সদস্যা এবং এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন এবং যারা খেলা দেখছেন। এখানে সম্মানীয় নির্লিপ্ত মাইতি মহোদয় আছেন এবং অন্যান্য অতিথিরা আছেন। প্রত্যেকে ব্যক্তিগতভাবে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি সঠিক সময়ে আসতে পারিনি, যেহেতু আমাদের একটা মেরগোদায় ক্রিকেট উদ্বোধনের অনুষ্ঠানে ছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সঙ্গে আপনাদের এই শিশু সদন ক্রিকেট একাডেমি এই ধরনের সুযোগ করে দিয়েছেন, কারণ আমাদের বাংলা খেলাধুলা মেলা সবসময় সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে চলে এবং আমাদের রামনগর বিধানসভায় প্রতিটি অঞ্চলে খেলা থেকে, মেলা থেকে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সমস্ত রকমের প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে থাকে। আজকে ক্রিকেট একাডেমি যে খেলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের যে 8টি দল অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি বিনীতভাবে আবেদন করি, খেলায় সুশৃঙ্খলভাবে এবং প্রত্যেকের মধ্যে সম্মিলিত প্রচেষ্টায় একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে সৌহার্দ্যতা বোধ আছে, এই সম্পর্ক তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে যখন খেলোয়াড়রা আসেন তাদের প্রত্যেকের একটা সম্প্রীতির বার্তা নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছেন। এই সুন্দর মাঠে যে সমস্ত দর্শক এবং প্রতিনিয়ত আমি মনে করি এই শিশুতন ক্রিকেট একাডেমি শুধু খেলাধুলা নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের পাশে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের সারা বছর ধরে কাজ করে থাকেন। স্বেচ্ছাসেবী সংস্থা কেবলমাত্র সরকার পারে না, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আছে সারা বছর ধরে তারা কিন্তু বিভিন্ন কাজের মধ্যে থাকেন। আর আমরা এমন একটি দেশে বসবাস করি, তার নাম হচ্ছে ভারতবর্ষ, একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সেই রাষ্ট্রের সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা বসবাস করি, তাই তো গর্ব অনুভব করি বিশ্বের দরবারে আমরা ভারতবাসী হিসেবে। সেই দেশের একটি রাজ্য বাংলা, যে বাংলা সামনের সারিতে এগিয়ে যাচ্ছে, সেই বাংলায় খেলা থেকে, আজকে মেলা থেকে, বিভিন্ন পূজা অর্চনা থেকে শুরু করে সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। প্রত্যেকের অনুষ্ঠানে আমরা যোগদান করি। তাই আমি মনে করি শিশু সদন ক্রিকেট একাডেমি প্রতি বছর নয়, আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, খেলার মাধ্যমে আপনাদের সবাইকে একযোগে যোগ করে যাতে আগামী দিনে আমাদের খেলা অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে শরীর চর্চারও দরকার থাকে, সেই চর্চার ব্যবস্থাটা করেছেন শিশু সদন ক্রিকেট একাডেমি। আমি তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার। আমরা আমাদের নিতাইদাকে অনুরোধ করব, তিনি তার অমূল্য সময় নষ্ট করে যেমন আমাদের এখানে উদ্বোধনী ম্যাচে এসছেন, আগামী আমাদের 2 তারিখ যে ফাইনাল খেলা রয়েছে সেই ফাইনাল খেলায়ও তিনি উপস্থিত থাকবেন, এটুকু আমরা আশা রাখি। আমরা কমিটির পক্ষ থেকে তাকে জানি তিনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, তবুও তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, এটুকু আশা প্রত্যাশা রাখছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নিতাইদাকে। হ্যালো, আমরা সম্মানীয় অতিথিদের মূল্যবান কিছু কথা শুনলাম। অতি অবশ্যই আমাদের সম্মানীয় অতিথি নিতাইবাবু বললেন খেলার মেলা, সত্যি
খেলা আর মেলা নিয়েই কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, আর যেখানে ক্রিকেটের এত সুন্দর ময়দান, শিশু সদন ক্রিকেট একাডেমি এত সুন্দর পরিচর্যা করে এই সুন্দর একটি ময়দানকে ক্রিকেটারদের সামনে উপহার হিসাবে তুলে দিয়েছে। সবচেয়ে বড় কথা, তরুণ ক্রিকেটারদের সামনে একটি বড় মঞ্চ, বড় প্ল্যাটফর্ম তুলে দিয়েছে, যেখান থেকে পারফরমেন্স করে নিজের প্রতিভাটাকে উজাড় করে দিয়ে আজকে ভারতবর্ষের ISPL এর মতো এত বড় টুর্নামেন্ট, মেগা টুর্নামেন্টও অংশগ্রহণ করতে পারে। এই যে বড় মঞ্চ, বড় প্ল্যাটফর্ম দিয়েছে কিন্তু তরুণ তাজা ক্রিকেটারদের সামনে, সেটির জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাতে হবে এই শিশু সদন ক্রিকেট একাডেমির সকল সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের সুফল কিন্তু সিজন নম্বর 4 2025 ঋতুর রাজা বসন্তকালে এই টুর্নামেন্টের আয়োজন। শীতকে বিদায় জানিয়ে আমরা বসন্তে আগমনে আমরা বলে থাকি, ছোটবেলায় অনেক মা বাবার কাছে আমরা গল্প শুনেছি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অবশ্যই এটা সঠিক, পড়াশোনা শিক্ষা লাগে। আমরা যদি বলি খেলাধুলা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, খেলা হলো একদম সত্যি কথা। খেলা, স্পোর্টস, এনি স্পোর্টস, শরীর চর্চা যেটাকে আমরা বলে থাকি, মানুষ জীবনের একটি অঙ্গ। তাই প্রত্যেক বাবা মাকে বলি আমরা, এখন মোবাইল এবং কম্পিউটার যুগে যেভাবে প্রয়োজন, অবশ্যই মোবাইল কম্পিউটারও জানতে হবে বাচ্চাদের। যেভাবে ইন্টারনেটের যুগ চলে এসছে, পৃথিবী যেভাবে ডেভেলপ করছে, অবশ্যই প্রয়োজন। তার সাথে সাথে কিন্তু মাঠে আসাটাও প্রয়োজন, কারণ ওরা মাঠে এসে শিখবে। কি শিখবে? মাঠে এসে ওরা শিখবে টিম ওয়ার্ক কাকে বলে, অর্থাৎ দলবদ্ধভাবে লড়াকু মানসিকতা কিভাবে তৈরি করতে হয়। সেটা কিন্তু ঘরে বসে মোবাইল এবং কম্পিউটারে গেম খেললে হবে না, বাচ্চাদের মানসিকতা তৈরি হবে না। তার জন্য কিন্তু আসতে হবে মাঠে, অর্থাৎ টিম ওয়ার্ক যাকে বলি, দলবদ্ধভাবে লড়াকু মানসিকতা। আজকে 11-22 জন খেলোয়াড় খেলছেন, আম্পায়াররা রয়েছেন। এই যে লড়াকু মানসিকতা খেলোয়াড়দের মধ্যে, এখান থেকে একদল জিতবে একদল হারবে, সেটা কিন্তু ক্রিকেটের পরিভাষায় নিশ্চিত। কিন্তু এখান থেকে শিখবে ওরা, কি শিখবে? কিভাবে লড়তে হয়, আগামী দিনে ফেলিয়ার থেকে কিভাবে সাকসেস পেতে হয়, কারণ ফেলিয়ার ইজ সাকসেস অফ লাইফ। ব্যর্থতাই কিন্তু সফলতার চাবিকাঠি। বাচ্চারা এটা শিখবে, এই টিম স্পিরিট কিভাবে মাঠে এসে একসঙ্গে লড়তে হবে, লড়াই করতে হবে, সেখান থেকে ব্যর্থতা থেকে সফলতা আনতে হবে। তাই বাবা মাদের আমরা অবশ্যই আবেদন করব, কিছুটা সময় হলেও বাচ্চাদের, শিশুদের মাঠে নিয়ে আসার জন্য। আর সবচেয়ে বড় কথা, মাঠমুখী হতে পারলে কিন্তু ডাক্তারমুখী হওয়া থেকে অনেকটাই বিরত থাকা যায়। আর তাই তো শিশু সদন ক্রিকেট একাডেমির সকল সদস্য, কর্মকর্তা যারা রয়েছেন, ওনাদের এই উদ্যোগ, একটি অভিনব উদ্যোগ ওনারা করে আসছেন বিগত বছর না, এবছরও আরও দারুণভাবে, আরও সুন্দরভাবে পরিচালনা করছেন এবং ক্রিকেটারদের সামনে একটা বড় মঞ্চ, বড় প্ল্যাটফর্ম তুলে দিয়েছে কিন্তু। আর যিনারা এখনো যিনারা এখন হয়তো সময় পাননি, সময়ের অভাবে মাঠে আসতে পারেন, লাইভ খেলা দেখতে পারবেন, ওনারা কিন্তু জয়ন্তী স্টুডিওর মাধ্যমে আপনারা ইউটিউব এবং ফেসবুকে চোখ রাখতে পারেন, লাইভ খেলা চলছে জয়ন্তী স্টুডিওর মাধ্যমে। আর দ্বিতীয় অর্ধের, অর্থাৎ দ্বিতীয় ইনিংসের প্রথম বল, লক্ষ্যমাত্রা 95, প্রথম বল শর্ট পিচ লেন্থের বল খেলে দিয়েছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, বল চলে গেল একেবারে সীমানার বাইরে। অর্থাৎ শুরুটা হলো কিন্তু একেবারে 6 রানের সুবাদে। লক্ষ্যমাত্রা 95, নির্ধারিত 10 ওভারে। ওভার প্রতি যদি আমরা একটু বিচার করে নিই, 9.50 এই লক্ষ্যমাত্রায় ব্যাট করতে হবে। আর দুই গোড়াপত্তনকারী ব্যাটার, দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান বাপ্পা এবং গৌতম। আর বাপ্পা কি অনবদ্য 6টি মারলেন বল হাতে, শুভ। আবারও পরের বল, ভারী চমৎকার খেলেছেন, বল চলে গেল কিন্তু ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, আবারও সীমানার বাইরে। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের ম্যানুয়াল স্কোরারে জাকিরদা, যিনি আমাদের এত সুন্দর পিচটি তৈরি করেছেন। খুব পরিশ্রম করে বিগত 15 দিন ধরে এই মাঠের পিছনে যিনার অনেক ভূমিকা এই ক্রিজটি তৈরি করার জন্য, ওনাকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। বর্তমানে উনি ম্যানুয়াল স্কোরবোর্ডে বিজয়ের সাথে দায়িত্ব সামলাচ্ছেন।
ওনাকে আমরা কমিটির তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের ক্লাবের সকল কর্মকর্তাদের জানাই, যিনারা মাঠ পরিষ্কার থেকে শুরু করে মাঠের সমস্ত যে সৌন্দর্যায়ন হয়েছে তার খুব পরিশ্রম করে এগুলো তৈরি করেছে। বর্তমান ইলেকট্রনিক স্কোরবোর্ডে সমরেশ, অমলেন্দু, পঙ্কজ তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। লাইভ স্ট্রিমিং তৎসহ ক্যামেরাম্যান চম্পক দাও তার টিম, এবং আমরা এসিসি সিমেন্টকে আরেকবার ধন্যবাদ জানাবো। একটি টেন্ট আমাদের দিয়েছেন, আরও একটি টেন্ট আসবে যেটা পরের ম্যাচ থেকে আমরা দেখতে পাবো। এছাড়া বিশেষ ধন্যবাদ জানাই সোহেল মোবিল সলিউশন, টপটেক টিএমটি বার, আর এরই ফাঁকে কিন্তু প্রথম উইকেটের পতনটি ঘটে গেল। কাট বিহাইন্ড আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরতে হবে। বাপ্পাকে আমরা দেখছি কিন্তু সাজঘরে ফিরতে হবে। Chushovan Remix. কিন্তু পতনটি ঘটে গেল। অবশ্যই একটি বড় ধাক্কা বিডিএস দুর্মুটের। অক্ষয়কে আমরা দেখছি 3 নম্বরে ব্যাট হাতে, ডানাতি ব্যাট করেন কিন্তু ভালো ব্যাট করেন। আজকে কিন্তু অক্ষয়কে আমরা বল হাতে দেখতে পাইনি। ও কিন্তু ব্যাট বল দুটি বিভাগেই কিন্তু সমানভাবে দক্ষতা রয়েছে, কিন্তু অলরাউন্ডার। আজকে হয়তো বল হাতে আমরা দেখতে পাইনি, কারণ প্রত্যেক কজন বলার যারা বল করছিল, মিলন থেকে, অমলেশ থেকে, সিন্ধু থেকে, প্রত্যেকে কিন্তু ভালো বল করেছেন। আর তার জন্য কিন্তু অক্ষয়ের হয়তো বোলিংয়ের পালাটি আসেনি। ব্যাটাতে কিন্তু আমরা দেখলাম অক্ষয়কে 3 নম্বরে ব্যাটাতে। আর 14 রানের মাথায় প্রথম উইকেটে পতনটি ঘটে গেল। বাপ্পাকে আমরা দেখলাম চিরঞ্জিত আর নবাগত বলার চিরঞ্জিত দলের পক্ষ থেকে দ্বিতীয় ওভার এবং ব্যক্তিগত প্রথম ওভার বল হাতে। আর বাপ্পা একটি ওভার বাউন্ডারি, 2টি বাউন্ডারির সুবাদে কিন্তু ব্যক্তিগত 14 রানে সাজঘরে ফিরেছেন। শুরুটা খুব ভালো চমৎকার করেছিল কিন্তু বাপ্পা, আর কিন্তু একটু বেশি তাড়াহুড়া হয়ে গেল। আর একটু ধরতে পারলে হয়তো নিজের ইনিংসটি আরো সুন্দরভাবে সাজাতে পারতো বাপ্পা। বল হাতে কিন্তু চিরঞ্জিত লম্বা রান আপ। প্রথম বল সহজ একটি ক্যাচ, গৌতমকে সাজঘরে ফিরতে হবে। দ্বিতীয় উইকেটের পতন, ম্যাচে কিন্তু টুইস্ট চলে এলো। Chushovan Remix. হ্যালো সুমন, সুমন সুমন একটু ওই যে যারা লাইভ স্ট্রিমিং করছে না ক্যামেরাম্যান, ওখানে একটু ছাতা লাগবে। ওটা ছাতা, আর ওই ম্যানুয়াল স্কোরবোর্ডে ছাতাটা এমনভাবে আছে যাতে আমাদের দেখতে অসুবিধে হচ্ছে। ওই টার্গেট একটু যদি নিচের দিকে, হ্যাঁ সুবিধে হবে। ম্যানুয়াল স্কোরবোর্ডের দায়িত্বে জাকির হোসেন এবং এই পিচ কিউরেটর, এই পিচ যিনি বানিয়েছেন জাকির হোসেন, তিনি এই শিশু সদন ক্রিকেট একাডেমির অন্যতম সদস্য। তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দর পিচ তিনি উপহার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং এই এশিয়া কাপ 2025 আয়োজন করতে যারা আর্থিকভাবে সাহায্য করেছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই।
অবশ্যই যে সকল ব্যক্তিরা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, কেউ বা প্রত্যক্ষভাবে কেউ বা পরোক্ষভাবে, সকলকেই আমাদের শিশু উদ্যান ক্রিকেট একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্বাগত জানাবো। আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই ওভারে কিন্তু দ্বিতীয় বলটি হয়ে গেল চিরঞ্জিতের। হ্যালো হ্যালো, কোনো রান নয়, কিন্তু ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে বলটি ছেড়ে দিলেন, কারণ দুটি উইকেটের পতন ঘটে গেছে, অর্থাৎ কোনো ঝুঁকিমূলক শট কিন্তু খেলতে নারাজ ব্যাটিং রানা, বাঁহাতি ব্যাটার। রিভার্স সুইপ খেলার চেষ্টা, থার্ড ম্যান অঞ্চলে বল কিন্তু একটি দুবারের বাউন্স নিয়ে কিন্তু সীমানার বাইরে চলে গেল, 4টি রান। Chushovan Remix. এই 4 রানের সুবাদে দলগত রান 1 লাফে গিয়ে দাঁড়ালো 14 থেকে 18। দ্বিতীয় ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 95। প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলমান। বল হাতে চিরঞ্জিত, ভারী চমৎকার শট, পয়েন্ট অঞ্চলে খেলেছেন, সেখানে কোনো ফিল্ডার বন্ধু কিন্তু ছিল না, অনেকটা ডিপ পয়েন্ট থেকে ছুটে গিয়ে কিন্তু ফিল্ড করলেন ফিল্ডার। আর ততক্ষণে নিজেদের মধ্যে কিন্তু চোখে চোখে কথা এবং গুটি গুটি পায়ে চলা, আর তার মধ্যেই কিন্তু একবার প্রান্তের বদল গঠিয়ে ফেলা, সব মিলে 1টি রানের বৃদ্ধি হবে। ক্রিকেট চলছে তার সহমহিমায়, বিরাজ করছেন 22 গজে 2 ব্যাটার, নবাগত ব্যাটার একদিকে অক্ষয়, অপরদিকে কিন্তু রানা, কারণ 2 গোড়া পত্তনকারী ব্যাটসম্যান কিন্তু এই মুহূর্তে সাজগরে। পরের বল স্লোয়ার বল ছিল, কিন্তু অক্ষয় কিন্তু দেখে শুনে খেললেন মিড উইকেট অঞ্চলে, আর সেখান থেকে বল ফেরত আসার আগে একবার প্রান্তের বদল ঘটল। শিশু সদন ক্রিকেট একাডেমির এশিয়া কাপ 2K25 সিজন নাম্বার 4, গৌরবময় উপস্থিতি, মাননীয় বিধায়ক অখিলগিরি মহোদয় ছিলেন এবং শুভ উদ্বোধন হয়েছিল, আর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলমান এই মুহূর্তে। পরের বল লফটেড শট, সেখানে কিন্তু লং অফ থেকে ফিল্ডার বন্ধু ছুটে গেছেন এবং তালুবন্দি করেছেন ক্যাচটি, অসাধারণ একটি ক্যাচ, এবং আউট হতে হবে রানাকে। ক্যামেরাম্যান আপনি একটু স্ক্রিনটা দেখে একটু মিডল করে নেবেন, ক্যামেরাটা মিডল হয়নি। আর সত্যি কথা, তৃতীয় উইকেটের পতনটি ঘটলো, যে কথা আমরা বলছিলাম, সুমন বলছিল, জাকির এবং বিজয় যেভাবে কিন্তু ম্যানুয়াল স্কোরিংটা এত সুন্দরভাবে পরিচালনা করছেন, কারণ স্কোরার ছাড়া তার সঙ্গেও আমাদের এখানে রয়েছে পঙ্কজ রয়েছে, সমরেশ রয়েছে, অমলেন্দু রয়েছে, সকলে যেভাবে সহযোগিতা করছেন আমাদের সঙ্গে, কারণ কথা বলতে হলে কিন্তু স্কোরারের ভূমিকা অনবদ্য একটি থাকে, কারণ স্কোরার যদি ভালো না করতে পারে আমাদের কমেন্ট্রি করতেও সেক্ষেত্রে অসুবিধার একটা সম্মুখীন হতে হয়। আর ধন্যবাদ দিতে হবে, অসংখ্য ধন্যবাদ দিতে হবে আমাদের সঙ্গে, সুন্দরভাবে ওনারা তাল মিলিয়ে যেভাবে স্কোর করছেন। এত রোদ, যেখানে তাপমাত্রা অন্তত পক্ষে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, সেই গরমেও কিন্তু আমরা দেখছি যেভাবে জাকির এবং বিজয় ম্যানুয়াল স্কোরিংটি করছে ওই ছাতার নিচে বসে এত তাপমাত্রাতে। এটাকে বলাই ক্রিকেট, কারণ ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট কিন্তু ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীর মনের মণিকোঠায় বিরাজ করে থাকে, সে ক্রিকেটকে নিয়েই কিন্তু উন্মাদনা সবসময় যেন তুঙ্গে থাকে। 2024 যেখান থেকে ক্রিকেট থেকে আমরা অনেক পাওনা পেয়েছি দেশের জন্য, 2024 যেখানে T20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, 2024-এ অন্যান্য স্পোর্টস যেমন প্যারা অলিম্পিক থেকে কিন্তু আমরা 29টি পদক, সর্বাধিক পদক আমরা জয়লাভ করেছি 2024 থেকে, সে কথা বলবো। আর এই মুহূর্তে তৃতীয় ওভারে খেলা শুরু, প্রথম বল, ক্যাচের একটি আবেদন, জোরালো আবেদন, এই আবেদনে কিন্তু কোনো সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার জগদীশ পণ্ডা এবং তরুণ পাল।
নিঃসন্দেহ অভিজ্ঞতা সম্পন্ন দুই আম্পায়ার জানতেন একটি কাট বিহাইন্ড আউটসাইডে যে একটি জোর ছিল, তবে এই আবেদনে যতটা জোর ছিল ততটা কিন্তু বিশ্বাস ছিল না। জানতেন যে হয়তো ব্যাটে বলে হয়নি, কারণ যেভাবে বলার চিৎকার করেছিলেন উইকেট কিপারদের থেকে কিছুটা হলেও কিন্তু একটু হলেও চিৎকারের ভাবটা, ওই আবেদনের ভাবটা একটু হলেও ঝাঁঝালো কম ছিল, অর্থাৎ সুরক্ষিত অক্ষয়। পরের বল, অক্ষয়ের ব্যাট গর্জে উঠলো, ঠিকানা লেখা ছিল একেবারে সঠিক ঠিকানায় ল্যান্ডফল ঘটলো বলের। হাবিবুরকে আমরা দেখলাম বল হাতে, কিন্তু অক্ষয় কিন্তু সেট হতে দিচ্ছেন না বলারদেরকে, কারণ প্রথমে বলছিলাম অক্ষয় কিন্তু মারমুখী মাঝে ব্যাট করতে যথেষ্ট সাবলীন, বহু ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন অক্ষয় আজকে 3 নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন, যেখানে ব্যাক টু ব্যাক গোড়াপত্তনকারী দুই ব্যাটার কিন্তু সাজগড়ে তাড়াতাড়ি ফিরেছিলেন, আর সেই জায়গা থেকে হাল ধরতে হতো অক্ষয় এবং রানাকে। আমরা রানাকে দেখেছিলাম কখনো রিভার্স সুইপ, আজকে ট্রেডমার্ক হয়ে গেছে কিন্তু এই টেনিস ক্রিকেটে। পরের বল হাবিবুলকে আমরা দেখছি চাপে থাকবে, ভারী চমৎকার শট পয়েন্ট অঞ্চলে, আবারও একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। সত্যি অরুণাংশুদা একটু দেখলে আমরা সত্যি প্রশংসা করতে হবে এই শটটির, কারণ পয়েন্টের উপর থেকে ওভার বাউন্ডারি আদায় করে নেওয়া এটি কিন্তু ব্যাটিংয়ের একটি দক্ষতা, কলা কৌশল, ব্যাকরণ জানতে হবে ক্রিকেটের প্রতি, তাহলেই কিন্তু এই ধরনের শট থেকে বড় বাউন্ডারি আনা যায়। পরের বল পড়ে কিন্তু কিছুটা নিচু হয়, ব্যাটে বলে কিন্তু সংযোগ ঘটেনি, অর্থাৎ 22 ওভারে একটি রান আসবে, অর্থাৎ শ্রীমান অতিরিক্ত আবির্ভাব ঘটলো কিন্তু 22 গজে, আর তার সুফল কিন্তু পেয়ে গেল বিডিএস দুর্মুর দল। এই একটি 22 রানের সুবাদে দলগত রান 33, আর নবাগত ব্যাটিং ব্রতকে আমরা দেখছি, ব্রত প্রথমবারের জন্য স্ট্রাইকে, দীর্ঘকার এই ব্রত অভিজ্ঞতা সম্পন্ন বহু ম্যাচের মহানায়ক ব্রতকে আমরা দেখছি ডানাতি ব্যাট করেন। প্রথম বল একদম কপিবুল স্টাইলে খেলেন, নমান প্লেস দিয়ে বল কিন্তু করতে করতে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে, দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি। হোয়াট এ শট ব্রতর ব্যাট থেকে, ভারী চমৎকার একটি শট ছিল, কিন্তু এই ধরনের শট খেলে ব্যাটিংও যেভাবে আনন্দ পায়। পরের বল খেলেছেন কিন্তু বুদ্ধিমত্তার সহিত, থার্ডম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, সবুজ ঘাসের বুক চিরে দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি এলো। Chushovan Remix. কি ভারী চমৎকার শট ছিল, কিন্তু অরুণাংশুদা একটু দেখবে, ব্রত যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন বহু ম্যাচের মহানায়ক রয়েছেন, নিজের ব্যাটিংয়ের জবাবে বহু টিমকে কিন্তু হারিয়ে দিয়েছেন। ব্রত ব্যাক টু ব্যাক দুটি বলে দুটি বাউন্ডারি, একটি ছিল এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে, আরেকটি ছিল থার্ডম্যান অঞ্চল দিয়ে, যেখানে বুদ্ধিমত্তার ক্রিকেট আমরা বলবো, কারণ নোম্যান প্লেস। আর এরই মধ্যে কিন্তু তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলগত রান 41, 3টি মূল্যবান উইকেটে, আর পালাবদল ঘটবে কমেন্ট্রিতে অরুণাংশুদা। ধন্যবাদ সুখেন্দুদা, এটা কিন্তু বাস্তব ক্রিকেটীয়। হ্যালো সাউন্ড কই, হ্যালো 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 চেক, হ্যালো। এই কথা যখন বলছি, আরও একটি উইকেটের পতন, অক্ষয় 13 রান করে, আরে ভুল বোঝাবুঝির কারণে ঠিকমতো জুৎসই খেলা হয়নি, কট আউট হয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছেন সে অক্ষয়। ব্যক্তিগত 13 রানে তিনি আউট হয়েছেন। চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে দলীয় 41 রানের মাথায়। জিততে গেলে 96 রান করতে হবে,
95 রান করতে হবে, লক্ষ্যমাত্রা 95। এমত অবস্থায় খেলা চলছে এশিয়া কাপ 2025 প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শিশু সদন ক্রিকেট একাডেমির মাঠে আজকের খেলা। ঐতিহ্য এবং গরিমার গৌরব গাথা এই ম্যাচ। 2K25 সিজন 4 এর এশিয়া কাপ। চলেছেন দূর প্রান্ত থেকে বোলার, নাম কি বোলারের? চিরঞ্জিত। এবারে কিন্তু হাউস দ্যাটের আবেদন ছিল, কিন্তু না, অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল সেই আবেদনে কর্ণপাত করেননি। এ বলে কোনো রান নয়, রান সংখ্যা যা ছিল তাই 41, 4 উইকেটের বিনিময়ে 41 ফর দ্য লস অফ 4th উইকেট। পরের বল আলতো করে ড্রাইভ করেছিলেন, বল চলে গেছিল থার্ড ম্যান অঞ্চলের দিকে। সেখান থেকে ফেরত আসার ফাঁকে হাঁটি হাঁটি পাপা করে আরও একটি বারের জন্য প্রান্ত বদল দুই ব্যাটসম্যানের। দলীয় রান 42, 42 ফর দ্য লস অফ 4th উইকেট। ওভার নাম্বার 4 ইজ প্রোগ্রেসিং। চতুর্থ ওভারের খেলা চলছে। চলমান চতুর্থ ওভার। পরের বল মাপা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন, একটি রান। অনায়াসলভ্য একটি রানের মাধ্যমে দলীয় রান 43, 43 ফর দ্য লস অফ 4th উইকেট। ওভার নাম্বার 4 ইজ প্রোগ্রেসিং। চতুর্থ ওভারের খেলা চলছে। চিরঞ্জিত দূর প্রান্ত থেকে রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট বল করছেন। হিরণময়, ব্যাটসম্যান হিরণময়কে বাঁহাতি ব্যাটসম্যান তুলে মেরেছেন। দ্যাটস এ হিউজ গ্লোরিয়াস ট্রিমেন্ডাস সিক্সার, বড়িয়া ছক্কা। হ্যালো হ্যালো, বলটা একটু আমাদের ভলেন্টিয়ারকে বলছি, বলটা একটু দিয়ে যাবে। अनुभवी क्रिकेट, आक्रामक क्रिकेट यहाँ पर चल रहा है। एशिया कप 2K25 सीजन 4 का यह पहला मैच, यानी कि पहला क्वार्टर फाइनल मैच। বলটা একটু দিয়ে যাবে আমাদের যারা ভলেন্টিয়ার আছো। शिशु सदन क्रिकेट एकेडमी का मैदान पर ये चिरंजीव इस ओवर के अगला गेम डालने के लिए उछल कर खेला। That's a huge, glorious, tremendous, another sixer. बढ़िया छक्का, huge sixer. হ্যালো ভাকুদা, হ্যালো হ্যালো ভাকুদা, ভাকুদা বলটা একটু কুড়িয়ে দাও। ভাকুদা म्यूजिक एक शॉट देवे। और इसी छक्के के साथ स्कोर आगे बढ़कर 55, 55। ओवर नंबर 5 इज प्रोग्रेसिंग। 4 विकेट के नुकसान के बाद जीतने के लिए 95 यानी कि 95 रन चाहिए। 95 रन चाहिए जीतने के लिए। और जीतने के लिए 95 बनाना होगा बीडीएस दुर्मुट का। अभी बीडीएस दुर्मुट का बैटिंग पर ही चल रहा है। और ये इस बार के अगला गेम उछल कर खेला, बहुत ही बढ़िया छक्का। Huge, glorious, tremendous, another sixer. सुखेंदुदा इस छक्के के बारे में। हाँ, आपने जो बात फरमाया ना, क्योंकि रानों की जो रफ्तार उनमें कमी नहीं नजर आ रही है। बीडीएस डुरमुट की कोई भी बल्लेबाज जा रहे हैं, हालांकि विकेट गिर रहे हैं जरूर। पहले 2 झटके लगे थे, उसके बाद जो 4 विकेट गिर पड़े, मगर ब्रोतो और हिरन ये जानते हैं, ये परिस्थिति से पहले जूझ चुके हैं ये। और इस पर क्या अगला गेम डालने के लिए तैयार।
और ये गेम लेग स्टैंप छोड़ती हुई गेम वाइड करार दिया अंपायर ने और इसी अतिरिक्त सत्र से 1 रन और इसी 1 रन के साथ स्कोर आगे बढ़ते हुए 62 यानी कि 62 4 विकेट के नुकसान के बाद 5वां ओवर की खेल प्रगति पर जारी। एशिया कप 2K25 सीजन 4 का ये पहला क्वार्टर फाइनल मैच और ये दूसरा पारी सेकंड इनिंग्स की पारी चल रही है और इस ओवर की अगला गेम रक्षणात्मक तरीका से गेम को खेला। रन बनाने का कोई गुंजाइश नहीं। स्कोर अभी भी 62 यानी कि 62 4 विकेट के नुकसान के बाद और ये 5वां ओवर की खेल प्रगति पर जारी और ये गेम ये कट पॉइंट हो सकते थे सुखेंद्र इसके बारे में। देखिए ये मौका था सुनहरा मौका क्योंकि ब्रतो जैसा बल्लेबाज अगर लौटते यहाँ पे ये कैच पकड़ा जाता तो मैच में फिर से ब्रिटानिया 50-50 ट्विस्ट आ जाता। चलिए जो हुआ नहीं उसके बारे में चर्चा नहीं, जो होने वाला है उसके बारे में बात करनी है। और इस ओवर के अगला गेम डालने के लिए दौड़ शुरू किया और ये गेम इस बार नो करार दिया अंपायर ने और इसी के साथ 1 रन का इजाफा और इसी 1 रन के साथ स्कोर आगे बढ़ते हुए 63 4 विकेट के नुकसान के बाद और ये फ्री हिट का इशारा अंपायर द्वारा। तैयार बैट्समैन अगला गेम डालने के लिए तैयार बॉलर और ये गेम डीप एक्स्ट्रा कवर क्षेत्र पे और केवल 1 रन मिलेगा और इसी 1 के साथ स्कोर आगे बढ़ते हुए 64 यानी कि 64। ओवर नंबर 50 इज प्रोग्रेसिंग। निर्धारित 10 ओवर की खेल और इस बार बॉलिंग एंड पर बदल राइट हैंड राउंड द विकेट और अंपायर द्वारा ये वाइड करार दिया गेम को और इसी वाइड के साथ स्कोर आगे बढ़ते हुए 65 4 विकेट के नुकसान के बाद 5वां ओवर की खेल प्रगति पर जारी हिरणमय द्वारा और यह गेम इस बार ड्राइव कर दिया। रन बनाने का कोई गुंजाइश नहीं। स्कोर अभी भी 65 पर 4 5वां ओवर की खेल प्रगति पर और उछलती हुई गेम खेलने की प्रयास में और ये छक्का और ये 6 रन के लिए और इसी छक्के के साथ स्कोर आगे बढ़कर 71 यानी कि 71 4 विकेट के नुकसान के बाद और 5वां ओवर की खेल समाप्त हुए। 6वां ओवर की खेल शुरू होगा। नया गेंदबाज हबीबुर आया है, दूर वाली छोड़ के तैयार हो रहा है हबीबुर और इधर तैयार हो रहा है बैट्समैन वही ब्रतो। व्यक्तिगत 16 पर अभी भी अपराजित ब्रतो। हिरणमय 19 पर और ये गेम ब्रतो ने इस बार ड्राइव कर दिया और डीप एक्स्ट्रा कवर क्षेत्र से केवल 1 रन के साथ संतोष। स्कोर आगे बढ़कर 72 यानी कि 72 4 विकेट के नुकसान के बाद एशिया 2K25 सीजन 4 का ये पहला मैच और ये गेम इस बार वाइड करार दिया अंपायर ने, अनुभवी अंपायर ने वाइड करार दिया गेम को। अतिरिक्त सत्र से 1 रन मिलेगा और इसी 1 रन के साथ स्कोर आगे बढ़कर 73 1 रन जाकिर भाई
73 यानी कि 73 फॉर द लॉस ऑफ फोर्थ विकेट। ओवर नंबर 6 इज प्रोग्रेसिंग। छठा ओवर की गेम प्रगति पर जारी। हबीबुर और इस बार ड्राइव कर दिया, गेम गई बाउंड्री लाइन से बाहर 4 रन के लिए। स्क्वायर लेग बाउंड्री लाइन से बाहर, डीप एक्स्ट्रा कवर बाउंड्री लाइन से बाहर 4 रनों के लिए। सुखेंद्र इसके बारे में देखिए उरुणंशुदा, ये शॉट देखिए, सच में कमाल की बल्लेबाजी थे, क्योंकि अपने कलाइयों के सहारे भेज दिए थे फाइन लेग की दिशा में, जहां पे स्क्वायर में कोई खिलाड़ी नहीं थे, पहले ही देख लिए थे। ये जो साझेदारी चाहिए था, क्योंकि 4 विकेट जल्दी लौटने के बाद, और वो मिले हुए दोनों बल्लेबाजी के साथ। ओहो, ये शॉट देखिए, ये नजाकत देखिए, ये शॉट जितना बार भी देखिएगा मन चाहेगा भाई उतना रिप्ले एक्शन चलता रहे। बंद करो। हेलो हेलो माइक्रो बढ़िया छक्का, और इसी छक्के के साथ स्कोर आगे बढ़कर 83। और इस बार फिर एक बार उछल कर खेला नो मैंस लैंड, और 4 रन मिलेगा। और इसी चौके के साथ स्कोर आगे बढ़कर 87 फॉर द लॉस ऑफ फोर्थ विकेट। जीतने के लिए कितना रन चाहिए? केवल 8 रन चाहिए जीतने के लिए। जो अब वो आज बोल रहे थे, उछलते हुए गेंद, पटकता हुआ बल्ला, सच में क्या बल्लेबाजी कर रहे हैं माशाअल्लाह। गेंद जा रही है बाउंड्री के बाहर, मचा रही है मैदान पे हल्ला हल्ला। हबीबुर तैयार, इस बार बॉलिंग एंड का थोड़ा सा परिवर्तन, राइट हैंड राउंड द विकेट, हवा में गेम, और ये आउट। और ये 5वां झटका, 33 रन बनाया 10 गेंदों में, और आउट होकर पैविलियन वापस हिरनमय। नहीं उरुणंशुदा, वो अपने काम सही तरह से अंजाम दे के लौट रहे हैं। 10 गेंद पे 33 रन की वो ताबड़तोड़ धमाकेदार पारी अभी समाप्त हो रहे हैं, फिर भी टीमों की सभी खिलाड़ी तालियों से स्वागत कर रहे हैं, क्योंकि जो 4 विकेट जल्दी गिरे थे ना, तब से दबाव था बल्लेबाज के ऊपर, खास करके ब्रोतो और हिरनमय जिस प्रकार से बल्लेबाज है, ब्रोतो और दोनों अनुभव से एकदम भरे हुए हैं। ब्रोतो पहले ही देखे थे, एक ओवर बाउंड्री लगा चुके थे, उसके बाद सिंगल रोटेट करते गए, और दूसरी एंड पे हिरनमय बड़े से बड़ा हिट लगाते गए, फिर से एक बार गेंदबाजी में। হাবিবুর এবারে কিন্তু ভারী সুন্দর বোলিং এর নিদর্শন রাখলেন হাবিবুর। এ বলে কোনো রান নয়, রান সংখ্যা যা ছিল তাই 87, জিতে গেলে 8টি রানের দরকার। 95 রানের লক্ষ্যমাত্রা ছিল বিডিএস দুর্মুটের পক্ষে। এমত অবস্থায় দলীয় রান 87, 5 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি ঘটেছে, সপ্তম ওভারের খেলা হবে। 4 ওভারে 8টি রান করতে হবে। যদিও ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, তবু এমত অবস্থায় আমরা প্রত্যেকেই যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট লাভার্স, তারা প্রত্যেকেই জানি যে একেবারে শেষ হাসিটা হাসতে চলেছে কে। শুধু সময়ের অপেক্ষা, এই কথা বলা যেতেই পারে, কেননা লড়াই করবার মতো যে রান দরকার, সেই রান আমি প্রথমেই বলেছিলাম, একটা লক্ষ্যমাত্রাটা সঠিক ছিল না, লক্ষ্যমাত্রা আরও বাড়াতে হতো। একটা ভদ্রস্থ স্কোর, একটা বিশ্বস্ত স্কোর করা দরকার ছিল। প্রথমত তারা ব্যর্থ হয়েছেন যে একটা ভালো স্কোর করতে। যাই হোক, এই অল্প রানে মনোজ বল হাতে, তো এই অল্প পুঁজিকে ভর করে যেভাবে লড়া দরকার ছিল সেইভাবে আঁটো বোলিংয়ে নিদর্শন রাখতে পারেননি। এ কথা যখন বলছি, সপাটে ড্রাইভ করেছেন, ওয়ান অফ বাউন্ডারি, 4টি রান এলো। দলীয় রান 1,91,000, আর 4টি রান দরকার জিততে গেলে বিডিএস দুর্মুটকে 4টি রান দরকার। সপ্তম ওভারের খেলা চলছে। পরের বল মিডিয়াম প্রেস ডেলিভারি। এক্ষেত্রে
লেগ স্ট্যাম্পের উপর অল্প উচ্চতা নিয়েছিল, ব্যাটসম্যান দেখে শুনে আলতো করে লেগ কাট করার প্রচেষ্টা ছিলেন, কিন্তু না, ব্যাটে বলে হয়নি, কোনো রান নয়। রান সংখ্যা যা ছিল তাই 91। জিততে গেলে 4টি রান দরকার। পরের বল ক্যাচের মতো উঠেছে, দেখা যাক। হ্যাঁ, ভারী সুন্দর ক্যাচ ধরেছেন, একবারে চমৎকার ফিল্ডিং। ফলে কি হবে, এত ভালো ফিল্ডিং করলেও কি হবে, শেষ রক্ষা হবে না, এটা বলা যেতেই পারে। যদিও ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, এইভাবে খেললে কিন্তু অঘটন কিছু ঘটে যেতেও পারে। অনিশ্চিত ক্রিকেট, ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেনটি। এইভাবে কিন্তু 2টি উইকেটের পতন ঘটে গেছে, 6টি উইকেটের পতন ঘটে গেল। জিতে গেলে 4টি রান দরকার, এরপরে আরও 2টি ওভারের খেলা বাকি রয়েছে, মাত্র 4টি রান দরকার। দাঁড়িয়ে থাকলেই মনে হয় সম্ভব, জেতা সম্ভব। এই কথা যখন বলছি, আবারও ব্যাটসম্যান, নবাগত ব্যাটসম্যান জয়দেব, তিনি কিন্তু আলতো করে কাট করার প্রচেষ্টায় ছিলেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় বলটি খেলেছেন। এ বলে কোনো রান নয়। রান সংখ্যা যা ছিল তাই 91, 6টি উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে, নির্ধারিত 10 ওভারের খেলা, এসিএ 2K25 সিজন 4। পরের বল রান নেওয়ার প্রচেষ্টায় ছিলেন, আলতো করে ড্রাইভ করে দিয়ে ব্যাটসম্যান অমলেশকে কিন্তু ফেরত পাঠিয়েছেন। রান নেব কি নেব না বলে শেষমেশ না করে দিয়েছেন, এ বলে কোনো রান নয়। রান সংখ্যা যা ছিল তাই 91, 6ষ্ঠ উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে, নির্ধারিত 10 ওভারের খেলা। পরের বল অফ স্ট্যাম্পের বাইরের বল। যে কথা বলছিলাম, দাঁড়িয়ে থেকেই মনে হয় ম্যাচ জেতা সম্ভব। অতিরিক্ত সূত্রে 1টি রান, হোয়াইটের সুবাদে দলীয় রান 92। আর জিতে গেলে 3টি রান দরকার। 7ম ওভারের খেলা চলছে। ছোট্টখাটো রান আপ নিয়ে দূর প্রান্ত থেকে বোলার দৌড় শুরু করেছেন। এক্ষেত্রে অফ স্ট্যাম্পের বাইরের বল, ব্যাটসম্যান দাঁড়িয়ে থেকে খেলার প্রচেষ্টায়, এ বলে কোনো রান নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভারের পরিসমাপ্তি, 7ম ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 8ম ওভারের খেলা শুরু হবে। আপনারা নতুন করে শুনুন সুখেন্দুদার মুখে। এশিয়া কাপ 2025 সিজন 4-এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, উদ্বোধনী ম্যাচ। হ্যালো, দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বিকাল ঠিক 2:30 বাজার সাথে সাথে আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। যে 2টি টিম অংশগ্রহণ করছে, একদিকে থাকছে ডন 11, অপরদিকে থাকছে ফৌদাস চক 11। ঠিক বিকাল 2:30টার সময় আমরা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শুরু করব, যার একদিকে থাকছে ডন 11, অপরদিকে থাকছে ফৌদাস চক 11। পরের বল তুলে মেরেছেন, দ্যাটস এ হিউজ গ্লোরিয়াস ট্রেমেন্ডাস সিক্সার। এই 6 রান দিয়ে এই ম্যাচের জয় ঘোষণা করলেন, ম্যাচের ইতি টেনে দিলেন। এই ম্যাচে জয়লাভ করলো বিডিএস দুর্মুট এই ম্যাচে জয়লাভ করলো। আচ্ছা, সকলকে আরো একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা ফেরত যাচ্ছি সুমনের কাছে। আমাদের যে 2টি সদস্য ট্রফি রয়েছে, সেটি দিয়ে আমাদের সাহায্য করেছেন কলাপুঞ্জা গ্রাম নিবাসী ঈশ্বর প্রভাকর চন্দ্র করণের পুত্র, করণ ট্রান্সপোর্টের কর্ণধার শ্রী অরুণাংশু করণ মহাশয়। আমরা শিশু সদন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দিয়ে আমাদের সাহায্য করেছেন সোহেল মোবাইল সলিউশন দেপাল। এছাড়াও
আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই এসিসি সিমেন্ট, টপটেক টিএমটি বার ইনাদেরকে। আমাদের ক্যামেরাম্যান, আমরা ইউটিউবে লাইভ জয়ন্তী স্টুডিওতে আমরা আমাদের খেলাটা সম্প্রচার করছি, আপনারা বাড়ি বসেও খেলাটি দেখতে পাবেন জয়ন্তী স্টুডিও লাইভ SCA কাপ সার্চ করে।